আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে। তো আপনারা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এরই সাথে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস কিন্তু গত ক্লাসে শেষ করেছিলাম। তো দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস ছিল মূলত। আর যারা যারা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে যাদের সমস্যা আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যাদের যাদের প্রবলেম আছে, তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নেবেন, কারণ প্লেলিস্টে আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অলরেডি হচ্ছে আমি শেষ করে ফেলেছি। তো তৃতীয় অধ্যায়ের জন্য প্রতিটা বিষয়ের অধ্যায়গুলোর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট থাকবে। তো আপনাদের যে অধ্যায়ে সমস্যা আছে, তো আপনারা সেই অধ্যায়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন আগের ভিডিওগুলো। ওকে, তো আমরা তৃতীয় অধ্যায়টা স্টার্ট করতেছি। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে মানচিত্রের গঠন ও ব্যবহার। শুরুতেই বলতেছি, এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের সৃজনশীলের থেকেও এমসিকিউ এর জন্য অধিক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনারা পাবেন, এবং পাশাপাশি সৃজনশীলও অনেক সময় আসে। আসে না যে বিষয়টা এরকমও না, তবে আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, অধিকাংশই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং অন্যান্য অধ্যায়গুলো থেকেই অনেক বেশি আসে। তৃতীয় অধ্যায় থেকে যদি আসেও সৃজনশীল, তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এখন যাদের যাদের অঙ্ক ভালো লাগে না, তাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে অঙ্কগুলো একদম কঠিনও কিন্তু না। আমি ইজি ভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব যখন অঙ্কর ক্লাসগুলো আসবে। ঠিক আছে, ওকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আশা করি আপনাদের ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে যদি ফলো করেন এই অধ্যায়ের, তাহলে আশা করি আপনারা খুব ইজি ভাবেই সবকিছু বুঝতে এবং হচ্ছে পরীক্ষার হলে যে লিখতেও পারবেন। ওকে, তো আমরা তাহলে স্টার্ট করতেছি। প্রথমে এখানে তেমন কিছু বোঝার নাই, নর্মাল ভাবে আমি একটু বলে নেই অধ্যায়ের ব্যাপারে। এখানে হচ্ছে মানচিত্রের কিছু মানচিত্রের এখানে কিছু সংজ্ঞা থাকবে, পাশাপাশি হচ্ছে মানচিত্রের কিভাবে ব্যবহার করা হয়, কোথায় কি করা হয় না করা হয়, এইগুলো বিষয় নিয়ে অধিকাংশ বিষয় আছে। এছাড়া হচ্ছে স্থানীয় সময় এবং হচ্ছে দ্রাঘিমা রেখা নির্ণয়ের কিছু ম্যাথ আছে। তো এইগুলো নিয়ে মূলত এই অধ্যায়টা। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা তাহলে ক্লাসটি শুরু করতেছি। আর যারা যারা আমাদের ফেসবুক পেজে যারা জয়েন করতে চান, তারা হচ্ছে চাইলে স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটা, সেখানে হচ্ছে আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুকেও। আচ্ছা, তো আমরা শুরুতেই যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট বেসিক একটা ক্লাস, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট আছে, কারণ এখান থেকে আপনার এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, সবার ফার্স্টেই আসতেছে হচ্ছে মানচিত্রের ধারণা বা এবং হচ্ছে গুরুত্ব ব্যবহার। এখানে কিছু বিষয় উল্লেখ করে দেওয়া আছে। তো মানচিত্রটা আসলে কি, এটা একটু আমরা জেনে নেই। হ্যাঁ, ওকে, অর্থাৎ মানচিত্র যে নর্মাল ভাবে যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইংরেজি যে ম্যাপ যে শব্দটা আছে, এই যে ম্যাপ শব্দটা কি শব্দ? ইংরেজি শব্দ। হ্যাঁ, এটা অনেক গ্রিক শব্দ, অনেকে ভুল করেন। তো গ্রিক হবে না, ম্যাপ শব্দটা ইংরেজি শব্দ, বাংলা প্রতিশব্দটাই হচ্ছে কি এটার মানচিত্র। ঠিক আছে, তো যেগুলো আমি মার্ক করতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাইলাইটার দিয়ে মার্ক করে রাখার, তাহলে এটা অনেক বেশি ভালো হবে। এরপর ল্যাটিন শব্দ যে ম্যাপ্পা, এই ম্যাপ্পা থেকেই মূলত হচ্ছে এই ম্যাপ শব্দটা আসছে। ঠিক আছে, আর ম্যাপ্পা যেটা, সেটা হচ্ছে কি আবার ল্যাটিন শব্দ। হ্যাঁ, আর শুধু যদি ম্যাপ বলে, তাহলে এটা ইংরেজি শব্দ। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ সিকিউতে কিন্তু আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, ল্যাটিন ভাষায় নর্মাল ভাবে এটার অর্থটা ছিল কাপড়ের টুকরো। ঠিক আছে, কাপড়ের টুকরোকে নর্মাল ভাবে ম্যাপ্পা বলা হইতো। হ্যাঁ, আর আগেকার দিনে কাপড়ের উপরই মূলত ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। আচ্ছা, এখন বলতে পারেন যে কাপড়ের টুকরোর মধ্যেই বা কেন, অন্যান্য কাগজ বা এসের মধ্যে তো করা যায়। আচ্ছা, কাগজে অধিকাংশ সময় এই কারণে করা হইতো না, কারণ কাগজ আমরা জানি যে একটু পানিতে বা হচ্ছে তরল কোনো কিছু সংস্পর্শে এলেই এটা রং নষ্ট হয়ে যায়, বা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা ছিঁড়ে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় খুব ইজিলি। ঠিক আছে, তো এই জন্য কাপড়েই অধিকাংশ ম্যাপগুলো আঁকা হইতো। ইভেন স্টিল নাও কিন্তু কাপড়ে আঁকা ম্যাপ কিন্তু আছে। ঠিক আছে, কারণ আমরা অনেক এই টাইপের নকশা টাইপের হচ্ছে অনেক সিনেমাও কিন্তু আছে, যেগুলো আমরা দেখেছি। সিনেমা, মুভি, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চারাল যে মুভিগুলো আছে, তো এগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে কাপড়ের ম্যাপগুলো। হ্যাঁ, আচ্ছা, তো পৃথিবী বা কোনো অঞ্চল বা হচ্ছে যে অংশ বিশেষে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকেই নর্মাল ভাবে নর্মাল ভাবে কি আপনার মানচিত্র বলে, কারণ মানচিত্রের সাহায্যে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পারি। অর্থাৎ পাহাড়ি অঞ্চল কোথায় আছে, কোথায় পানি আছে, কোথায় হচ্ছে আপনার কি বলে ভৌগোলিক যে নির্দেশনাগুলো আছে, সেগুলো আমরা একটা ধারণা পাই। ঠিক আছে, আচ্ছা, আর সবথেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাপটা, কারণ ম্যাপ না হলে কিন্তু আমাদের অনেক সমস্যা কিন্তু হইতো। হ্যাঁ,
আর এই যে মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখাটা কি, এটা অলরেডি হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখে এসেছিলাম, তো আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না। তো অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ দ্রাঘিমা রেখাটাও আলোচনা করেছিলাম। তো অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা দেখে নেবেন যাদের প্রবলেম আছে রেখাগুলোতে। আর এরপরে হচ্ছে যে কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশ বিশেষের অঙ্কিত প্রতিরূপ। আচ্ছা, এটা অনেক কঠিন যদি লাগে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই ফার্স্ট এডটা দেখে নেবেন। যদি মানচিত্রের সংজ্ঞা যদি আসে, নর্মালভাবে আপনি লিখতে পারেন যে ভূপৃষ্ঠ বা কোনো অঞ্চলের অংশ বিশেষ সমতল ক্ষেত্র বা অঙ্কনের যে বিষয়গুলো যেখানে উল্লেখ করা থাকে সেগুলোই হচ্ছে কি নর্মালভাবে মানচিত্র। ঠিক আছে, অঙ্কন করা থাকে। আচ্ছা, আর এই সমতল ক্ষেত্র হতে পারে যে কাপড়ের টুকরো বা কাগজও কিন্তু হতে পারে। ঠিক আছে, বাট অধিকাংশ ক্ষেত্রেই কাপড় ব্যবহার করা হয়। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। এটা ছিল নরমালি হচ্ছে একটা বেসিক ক্লাস। তো এখানে উপরের গুলো আমি দিতেছি না, কারণ হচ্ছে আপনার এগুলো নরমাল ভাবে পরবর্তী যেই চ্যাপ্টার গুলো আছে সেগুলোতেই কিন্তু আছে, সমস্যা নেই। তো এগুলো আমি বাড়তি পড়া হিসাবেই রাখতেছি, তো আমি এগুলো আর নিতেছি না। বাট হ্যাঁ, মূল পড়া আপনার বেসিক ম্যাপটা আপনার এখান থেকে শুরু হইতেছে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে স্কেল নির্দেশনের কিছু পদ্ধতি আছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। স্কেল নির্দেশনটা আসলে কি, তারপরে স্কেল নির্দেশনের যে ৩টা পদ্ধতি আছে এই ৩টা পদ্ধতি আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো অবশ্যই তৃতীয় অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আর পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল সকলকে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা স্কেল নির্দেশনার ব্যাপারে হচ্ছে আরো বিস্তারিত আকারে জানবো। আর যারা যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচ যারা রয়েছেন, এসএসসি জেনারেল ম্যাথের কিন্তু পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনারা যদি কেউ জয়েন করতে চান, ইনশাল্লাহ এই কুরবানির ঈদের পর থেকেই হচ্ছে স্টার্ট হবে। আমি কিন্তু লিংক দিয়ে রাখবো, গুগল ড্রাইভের লিংক দিয়ে রাখবো কমেন্ট বক্সে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা কিভাবে জয়েন করবেন না করবেন সব বিস্তারিত কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।